বহুদিন আগের কথা। বহুদূর একটা গ্রামে টুনি আর তার মেয়ে টিনটিন বাস করত। তারা ছিল খুবই গরিব, তারা ঠিক করে খেতেও পেত না। একদিনের কথা, টুনি তার মাকে বলল, মা মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাব। হ্যাঁ যাও, কিন্তু সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। এই কথা বলে টুনটুন খেলতে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার বান্ধবীরা যেন কিছু আলোচনা করছে। টুনটুন, তুই এসে গেছিস? তোরই অপেক্ষা করছিলাম আমরা। টুনটুন, কালকে আমার জন্মদিন, তোর নেমন্তন্ন থাকলো। তুই তো কখনো বড় লোকদের বাড়ি যাসনি, ভালো ভালো খাবার খাসনি। তুই তো কখনো ভালো ভালো খাবার খেতে পাস না। তুই আমার জন্মদিনে আসবি, অনেক ভালো ভালো খাবারের আয়োজন করেছি। আসিস কিন্তু, ভুলিস না যেন। কেন রে রিয়া, তুই টুনটুনকে ওইভাবে অপমান করছিস কেন? না হয় টুনটুনটা একটু গরিব, তা বলে তুই এভাবে ওদের অপমান করতে পারিস না। ঠিক আছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। না রে রিয়া, আমি কিছু মনে করিনি, আমি তোর জন্মদিনে যাব কালকে। এই কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। তার পরের দিন টুনটুন রিয়ার বার্থডে পার্টিতে এসে উপস্থিত হয় আর রিয়ার জন্য গিফট হিসেবে একটা পুতুল নিয়ে আসে। পুতুল দেখে রিয়া টুনটুনকে খুবই অপমান করে। রিয়া টুনটুনকে বলে, তুই এটা কি এনেছিস টুনটুন? একটা সস্তার ছোট্ট পুতুল। এই পুতুলটা নিয়ে তো আমার বাড়ির কাজের লোকের মেয়েও খেলবে না, আর তুই এটা আমার জন্য এনেছিস? রিয়ার কথা শুনে টুনটুন অনেক দুঃখ পায়। সে কান্না করতে থাকে। তারপর সেখান থেকে টুনটুন চলে যায়। টুনটুন বাড়িতে এসে তার মায়ের সামনে দুঃখ করতে থাকে আর বলতে থাকে, মা মা, আমার রিয়া অনেক অপমান করেছে আজকে। আমিও ওর মতো বড় করে জন্মদিন পালন করতে চাই মা। টুনটুন, ওরা তো অনেক বড় লোক, ওই জন্য ওরা ওইভাবে জন্মদিন করতে পারে। আমাদের কাছে তো টাকা নেই, আমি কিভাবে করব টুনটুন? আমি কিছু জানি না মা, আমার জন্মদিন করতে হবে, না হলে ওরা বলেছে ওদের সাথে কোনোদিন খেলতে নেবে না। ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তারপর থেকে টুনি বেশি করে কাজ করতে থাকে। কখনো সে লোকের বাড়িতে রান্না করে, কখনো সে লোকের বাড়িতে ঝাড় দেওয়ার কাজ করে। এইভাবে টুনি বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। তারপরে টুনি তার মেয়ে টুনটুনকে ডাক দেয়। দেখ মা টুনটুন, আমি তোর জন্মদিনের জন্য অনেক টাকা জমিয়ে ফেলেছি। এখন যা, তুই তোর বান্ধবীদের জন্মদিনের জন্য নেমন্তন্ন করে আয়। পরশুই তো তোর জন্মদিন। এই কথা শুনে টুনটুন খুব খুশি হয়ে যায় আর বলে, এই তো মা, এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে টুনটুন তার বান্ধবীদের নেমন্তন্ন করতে চলে যায়। রিয়া, সুখী, টিয়া, পরশু আমার জন্মদিন, তোদের সবার নেমন্তন্ন থাকলো, তোরা সবাই যাবি। ঠিক আছে টুনি, আমরা সকলে তোর জন্মদিনে যাব। ঠিক আছে, এখন আমি বাড়িতে যাই, আমার অনেক কাজ আছে। এই কথা বলে টুনটুন বাড়ি চলে আসে। পরের দিন, মা টুনটুন, আমি তোর জন্মদিনের জন্য বাজার করতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস। ঠিক আছে মা, আমি বাড়িতেই থাকবো, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। এই কথা বলে টুনি বাজার করতে চলে যায়। বাজার করতে যাওয়ার পথে টুনি দেখতে পায় একটা টোটো একটা ভদ্রমহিলাকে চাপা দিয়ে চলে যায়। তখন টুনি কি করবে কিছু বুঝতে পায় না। তখন টুনি সেই ভদ্রমহিলাকে নিয়ে হসপিটালে চলে আসে। আপনি একদম ঠিক সময় ওনাকে হসপিটালে নিয়ে এসেছেন, না হলে একটু দেরি করলেই ওনার প্রাণ চলে যেত। ওনার এখন খুবই ক্রিটিক্যাল অবস্থা, ওনার অপারেশনের জন্য অনেক টাকা দরকার। না না ডাক্তারবাবু, আপনি একদম টাকা নিয়ে ভাববেন না, যত টাকা লাগে আমি দেব, আপনি ওনার অপারেশন করুন। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। তারপরে রিয়া সেখানে চলে আসে আর বলে, ডাক্তারবাবু, আমার মায়ের প্রাণ কে বাঁচিয়েছে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তখন ডাক্তার বলে, তোমার মাকে যে বাঁচিয়েছে সে বাইরেই অপেক্ষা করছে। এই কথা শুনে রিয়া বাইরে বেরিয়ে আসে। রিয়া বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে টুনটুন আর তার মা দাঁড়িয়ে আছে। টুনটুনকে দেখে রিয়া টুনটুনের কাছে ক্ষমা চায়। টুনটুন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না না রিয়া, আমি তোর ব্যবহারে কিছু মনে করিনি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। টুনটুন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর জন্মদিনের সমস্ত টাকা খরচ করে ফেলেছি, আমি তোর জন্মদিনের অনুষ্ঠান করতে পারবো না। টুনটুন, তুই মন খারাপ করিস না, তোর জন্মদিনের অনুষ্ঠান আমি করব।
তারপরে রিয়া টুনটুনের বার্থডে পার্টিটা অনেক বড় করে দেয় আর তারপর থেকে টুনটুনের সাথে আর খারাপ ব্যবহার করতো না কখনো।